একটি শিল্পাঞ্চল, ব্যস্ত জনপদ। দিনের কোলাহল থেমে গেলে শুরু হয় জীবন আর নিরাপত্তার জনযুদ্ধ। বলছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কথা। সূর্যকিরণের ইতি টেনে পশ্চিমের বুকে অস্ত গেলে ডাকাত আতঙ্কে স্তব্ধ হয়ে পড়ে কাঞ্চন, মদনপুর, এশিয়ান হাইওয়ে, গোলইকান্দা, হোগরাগাঁও সহ এ জনপদের অন্তত 40টি গ্রাম। এখানে রাত মানে টেনশন, টর্চ আর টেটা বল্লম। এটাই এখন রূপগঞ্জবাসীর যাপিত জীবনের প্রতিচ্ছবি। পাহারা দিয়েও থামছে না ডাকাতি। সুযোগ বুঝে লুট হচ্ছে সিএনজি, মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকার। প্রতিবাদ করলেই হাত পা বেঁধে নির্যাতন। গত বুধবার ভোরে গোলইকান্দার বালিয়াপাড়া সড়কে দাড়িকান্দা শীতলছায়া ব্রিজের কাছে মাছ ব্যবসায়ী আব্দুল খালেক সহ 5 জন ভুলতাগাছিয়া মাছের আড়তে যাওয়ার পথে পড়েন ডাকাতির কবলে। ওই রাতেই মাছ ব্যবসায়ী ছাড়া আরও 8-10 জনকে অস্ত্র ঠেকিয়ে লুট করা হয় লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন। ডেইলি ডাকাতি হয়, 2 দিন পরে পরে ডাকাতি হয়। হাত পা বাইন দেয়, রিক্সাওয়ালাকে মায়ের দূর কইরা, রিক্সাও নেকা, অটো নেকা। রাত্রে 9টা থেকে 9:30 পরেই ডাকাতি শুরু হয়ে যায়। কাজের শেষে আমাদের ফ্যামিলি থেকে সময় না দিয়া নিজের ঘুম হারাম করেও আমাদের এখানে পাহারা দিতে হয়। জনপ্রতিনিধিরা বলছেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পুলিশি টহল বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। তো ইতিমধ্যে ইউনূস স্যারের সাথে আলোচনা হয়েছে। ইউনূস স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে সোলার লাইট দিবেন, যেটা হলে পরে আলোকিত থাকবে, ডাকাতির ঘটনাগুলো কম করতে পারে। চিহ্নিত অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলোতে ল্যাম্পপোস্ট স্থাপনের আশ্বাস উপজেলা প্রশাসনের। যেহেতু এই এলাকাটি অন্ধকার থাকে, অনেক লম্বা একটি অংশ, আমরা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেখানে লাইট লাগানোর, বিশেষ করে সৌর যে লাইটটি রয়েছে সেটি লাগানোর ব্যবস্থা করছি। এদিকে বরাবরের মতো অনেকটা দায়সারা গোছের বক্তব্য ওসি সফজেল হোসেনের। গোলাকান্দা এলাকায় আমাদের যে নিয়মিত টহল আছে সেই টহল রয়েছে। তাছাড়া এই শীতকালীন উপলক্ষে আমরা আরও বিভিন্ন অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে, যা প্রতিনিয়ত রাতেই রয়েছে। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত ডাকাত কাউসার সহ কয়েকজন গ্রেপ্তার হলেও এখনও কমেনি ডাকাতদের দৌরাত্ম্য। এখন প্রশ্ন, জানমাল রক্ষায় আর কতটা নির্গুম রাত কাটাবে রূপগঞ্জের সাধারণ মানুষ? খান শান্ত, গ্রিন নিউজ ডেস্ক।